প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমেস্টার 2 এর সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শোনো এবং এই প্রশ্নপত্রে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই চলেছে। তো যে প্রশ্নগুলো আলোচনা করছি তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটি আমি আলোচনা করে দিই। অতি সংক্ষেপে তোমরা অবশ্যই এটা একবার শুনে নাও, কারণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের সংস্কৃত সাহিত্য আর সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই দুটো পাঠ রয়েছে। তো সংস্কৃত সাহিত্যের মধ্যে রয়েছে তোমাদের গদ্য অংশ, ঠিক আছে, রয়েছে গদ্য, আর রয়েছে কিন্তু পদ্য, আর রয়েছে একটু দৃশ্য কাব্য, ঠিক আছে। এবার এখান থেকে যে নম্বর বিভাজনটা রয়েছে দেখো, বলছি গদ্য থেকে যেটা রয়েছে এখানে টোটালটা আমি বলছি এসএ কিউ, ঠিক আছে। এসএ কিউ যেটা পাবে তোমরা 2 মার্কসের 2 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে টোটাল 6 পাবে। আচ্ছা, এবার এসএ কিউ যেটা আরেকটা বলছি পদ্য অংশ থেকে, এখানে 2 মার্কসের তোমরা 2টো পাবে, 4। তবে 3টে প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমাকে 2টো করতে হবে, সেটা বাংলা হোক, ইংরেজি বা হিন্দিতে কিন্তু এটার উত্তর দিতে হবে, ঠিক আছে। আর ডি কিউ থাকবে, ডি কিউ হচ্ছে 5 মার্কসের কোশ্চেন থাকবে, 2টো 10, ঠিক আছে। 3টের মধ্যে থেকে তোমাকে যে কোনো 2টো লিখতে হবে 10। আর এটা একটা পার্ট গেল। এবার তোমাদের রয়েছে ব্যাকরণ, যেটা সংস্কৃত ব্যাকরণ আর সাহিত্যের ইতিহাস, ওখান থেকে আমি বলছি। দেখো, ওখানে থাকবে তোমাদের ব্যাকরণ, যেটা আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি তোমাদের, ওখান থেকে থাকবে 10 মার্কস, মানে 2 মার্কসের 5টা লিখতে হবে। এগুলো সমস্তটাই কিন্তু এসএ কিউ, ঠিক আছে। আরেকটা পার্ট বলছি, যেটা বৈদিক জাতীয় মহাকাব্য লৌকিক সংস্কৃতি, ওই পার্টটি, ওখানে এসে কিউ থাকবে তোমাদের 6, মানে 2 মার্কসের 3টে লিখতে হবে। আর ডি কিউ মানে এটা 4 মার্কসের, ঠিক আছে, 4 মার্কসের 2টো দেওয়া থাকবে, তোমায় একটা লিখতে হবে, 4। এই টোটাল 40। এবার প্রশ্নগুলো অবশ্যই একবার দেখো এবং প্র্যাকটিস করো। কি কি প্রশ্ন আমি আজকে এই পর্বে আলোচনা করছি। প্রশ্ন সংস্কৃত সাহিত্য থেকে বলছি। প্রথমেই যে কোনো 3টের সংস্কৃত ভাষায় উত্তরগুলো লিখতে হবে। এটা তুমি মানে সংস্কৃত ভাষা এবং যে কোনো 2টির সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় কিন্তু উত্তর দিতে পারবে, ঠিক আছে। মানে 5টা প্রশ্ন কিন্তু করতে হচ্ছে। প্রশ্ন 1, চড়ুই পাখিরা কখন বাসায় ফিরছিল? 2, প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে কার কোথায় যাত্রার কথা বর্ণিত হয়েছে? দেখো, এগুলো সংস্কৃত বা দেবনাগরী অক্ষরে কিন্তু লেখা রয়েছে। 3, হেমন্তকালে কি ধরনের আহার করলে আয়ুক্ষয় হয় না? 4, শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? 5, ইন্দ্রের আশীর্বাদ শুনে কর্ণ কি চিন্তা করেছিলেন? এবং 6, কর্ণ কি ধরনের গাভী দান করতে চেয়েছিলেন? এই 6টার মধ্যে তোমায় করতে হবে 5টি, আবার যার মধ্যে থেকে তোমাকে যে কোনো 3টের কিন্তু সংস্কৃততে তোমাকে লিখতে হবে, আর বাকি 2টো তুমি বাংলাতেও লিখতে পারো। ব্যাকরণ অংশ 5টার উত্তর দিতে হবে। যেমন প্রথমেই রয়েছে, এটাও কিন্তু তোমাদের এসে কিউ, সন্ধিবদ্ধ রূপটি লেখো, ঠিক আছে, প্রাত যোগ এব। আর বিয়ে রয়েছে গৃহম যুক্ত গচ্ছ। 8, রাজন শব্দের পঞ্চমী ও সম্বোধনের রূপগুলো লেখো। 9, বসু শব্দের সপ্তমীর দ্বিবচন ও বহুবচনের রূপগুলি লেখো। আর 10-এ দেওয়া রয়েছে ধাতুরূপ, ঠিক আছে। ধাতুরূপ দেওয়া রয়েছে ধাতুর সাথে লট, প্রথম পুরুষ আর বহুবচন লিখতে হবে। আর বিয়ে রয়েছে কি, দা ধাতুর সাথে লট, মধ্যম পুরুষ আর দ্বিবচনের রূপ লিখতে হবে, মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ। 11 নম্বরে দেখো, এগুলোও কিন্তু সবই এসএ কিউর মধ্যে রয়েছে ব্যাকরণের, যে দৃশ ধাতুর সাথে লং, লং রূপের মধ্যম আর উত্তম পুরুষের যে দ্বিবচনের রূপ হবে সেটাকে লিখতে হবে। 12, পরিনিষ্ঠিত রূপ লেখো। কি কি রয়েছে? অজ আছে, অজ ধাতুর সাথে সাতু প্রত্যয়। আর বিয়ে রয়েছে ভি ধাতুর সাথে তুমুন প্রত্যয়। 13 নম্বর রয়েছে কর্তব্য আর করণীয়, এই পদ দুটো বিশ্লেষণ করে দেখাতে হবে। নেক্সট তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানেও দেখো সেই আগের
মতনই রয়েছে যে নিচের প্রশ্নগুলো যে কোনো তিনটের সংস্কৃত বাংলা ইংরেজি ভাষায় উত্তর দাও। আচ্ছা, এখানে তুমি সংস্কৃততেও লিখতে পারো, চাইলে বাংলাতেও লিখতে পারো। এখানে এখানে কিন্তু 2 মার্কসের কোশ্চেন এগুলো। সর্বপ্রথম কোথায় বেদাঙ্গের উল্লেখ পাওয়া যায় এবং বেদাঙ্গ কয়টি ও কী কী? মহাভারতের অপর নামগুলি কি? মহাভারতের কুরু পাণ্ডবদের মধ্যে বিরোধের মুখ্য কারণ কি, এর পরিণতি কি হয়েছিল? আর কালিদাসের মেঘদূতম গীতকাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত ও কী কী? নেক্সট, সংস্কৃত সাহিত্য। এখান থেকে যে কোনো দুটোর ওই সেম সংস্কৃত বাংলা ইংরেজি তুমি যেভাবে লিখতে চাও হিন্দি ভাষায় লিখতে পারো। এগুলো 5 মার্কসের। এখান থেকে দেখো বলছি, এখানে তোমাদের গদ্য পদ্য আর কিন্তু দৃশ্যকাব্য যে অংশ এখান থেকেই দেওয়া থাকবে। এই তিনটে থেকে দেওয়া থাকবে, দুটো লিখতে হবে। কি রয়েছে দেখো, প্রতিজ্ঞা সাধনম অবলম্বনে পার্বত্য প্রকৃতির দৌরাত্ম্যের একটি বাণীচিত্র অঙ্কন করো। 2 নম্বর যেটা দেওয়া রয়েছে, বলছে এটা কোন ঋতু প্রসঙ্গে বলা হয়েছে? কি দেওয়া রয়েছে যে তথান্নপান মধুরং লঘু শীতং সতিক্তগম, ঠিক আছে, এটা কোন ঋতু প্রসঙ্গে বলা হয়েছে এবং পাঠ্যাংশ অনুসারে এই ঋতুটিতে পালনীয় দিনচর্যার বিবরণ দাও। এই হচ্ছে 1+4=5। আর নাট্যাংশ অবলম্বনে কর্ণের চারিত্রিক গুণাবলীর বিবরণ দাও। নাট্যাংশ বলতে ওই যে তোমাদের দৃশ্যকাব্য যেটা দেওয়া রয়েছে, ঠিক আছে, যে দানবীর কর্ণ যেটা যে পার্টটা দেওয়া রয়েছে ইউনিট 3-র মধ্যে, এর মধ্যে তুমি যে কোনো দুটো লিখলে 5 মার্কসের 10। আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস 4 মার্কসের এটা, এর মধ্যে যে কোনো তুমি ওই একটা লিখতে হবে দুটোর মধ্যে থেকে। কি কি? ভারতীয় সাহিত্যে মহাভারতের প্রভাব আর জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই চলবে। তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন সেট আলোচনা করলাম। অবশ্যই তোমরা এটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পর্ব ভালো লাগলে লাইক করো। অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে এই পার্টগুলো কিন্তু শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে। আর এর পরবর্তীতে তোমাদের 3rd সেমিস্টার ইতিমধ্যে কিছু অংশ শুরু করে দিয়েছি। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানাবে।